আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত মা ও বোনেরা, স্বামীকে বশ করার জন্য অথবা স্ত্রীকে বশ করার জন্য একটি একদম পরীক্ষিত 100% কার্যকরী আমল বলে দিচ্ছি, যে আমলটি করলে আপনার সাথে সাথে রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। কারো যদি স্বামী অবাধ্য থাকে অথবা পরকীয়ায় আসক্ত থাকে অথবা কারো স্ত্রী যদি স্বামীর অবাধ্য থাকে, এই ধরনের স্বামী অথবা স্ত্রীকে আপনার বাধ্য করে নিতে পারবেন, বশ করে নিতে পারবেন উক্ত আমলটি করার মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, স্ক্রিনে একটি নাম দেখতে পাচ্ছেন, ইয়া আজিজ। এ নামের অনেকগুলো আমল রয়েছে, আমি অনেকগুলো আমলের আগেও দিয়েছি। আজকের আমলটি হচ্ছে শুধুমাত্র যাদের স্বামী স্ত্রী অবাধ্য আছে, পরকীয়া আসক্ত আছে, স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, তারা এই আমলটির মাধ্যমে ইনশাআল্লাহ স্বামী অথবা স্ত্রীকে আপনারা বাধ্য অনুগত করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর যে 99টি নাম রয়েছে তার ভিতরে অত্যন্ত শক্তিশালী, পরাক্রমশালী, ফজিলাতপূর্ণ উক্ত নামটি ইয়া আজিজ। অসংখ্য ফজিলাতের কোনো শেষ নাই। এটা দিয়ে করা যায় না এমন কোনো কিছু নাই। ইসমে আজমের মতো আল্লাহর এই নামটি একটা ইসমে আজমের মতো। এটি একটি ইসমে আজম। যেই কোনো উদ্দেশ্যে আমলটি করলে ওই উদ্দেশ্য কার্যকারী হয়, ওই উদ্দেশ্য আল্লাহর কাছে কবুল হয়। তো স্বামী অথবা স্ত্রীকে যারা বশ করতে চাচ্ছেন তারা ইয়া আজিজ নামটি তার সাথে আরেকটি নাম মিলিয়ে নেবেন, ইয়া আজিজ ও ইয়া জব্বার। ইয়া আজিজ ও ইয়া জব্বার, এ নামের অনেক ফজিলত বলে শেষ করা যাবে না। এই দুইটা নামের অনেক ফজিলত। তো স্বামী স্ত্রীকে যারা বশ করতে চাচ্ছেন, ইয়া আজিজ ও ইয়া জব্বার এই নামটি মিলিয়ে পড়বেন। কতবার পড়বেন? 121 বার। 3টা নিয়ম আছে, আমি 3টা নিয়ম বলে দিচ্ছি। যদি স্বামী কাছে থাকে সেটার এক নিয়ম, দূরে থাকলে এটার এক নিয়ম। 2টা নিয়মে বলে দিচ্ছি। পাক পবিত্র অবস্থায় আমলটি করবেন। উক্ত নামটি ইয়া আজিজ সাথে ইয়া জব্বার নামটি মিলিয়ে পড়বেন, ইয়া আজিজ ও ইয়া জব্বার 121 বার পাঠ করে যে কোনো খাবারে ফু দিয়ে স্বামীকে খাওয়ালেও স্বামী বাধ্য হবে ইনশাআল্লাহ। এইগুলো একটি নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে ইয়া আজিজ ও ইয়া জব্বার 121 বার পাঠ করে স্বামী যদি আপনার সামনে থাকে, ঘুমিয়ে থাকে অথবা যে কোনো সময় আপনি তার মুখমণ্ডলে ফু দিয়ে দিবেন, চেহারার দিকে ফু দিয়ে দেবেন। এটার দ্বারা বাধ্য হবে। ইয়া আজিজ ইয়া জব্বার 121 বার পাঠ করে তার চেহারায় ফু দিয়ে দেবেন। এইগুলো 2টা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে স্বামী যদি দূরে থাকে সেক্ষেত্রে 2 রাকাত নফল নামাজ পড়ে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে ইয়া আজিজ ও ইয়া জব্বার 121 বার পাঠ করে শেষে আবার কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে আমার অনুগত করে দাও, আমার বাধ্য করে দাও। তার এই সমস্যাগুলো আছে তোমার নামের ওসিলা করে তার এই সমস্যাগুলো দূর করে দাও, তাকে আমার অনুগত বা বাধ্য করে দাও। এভাবে দোয়া করলে ইনশাআল্লাহ কার্যকরী হবে। তো আমল 3টা নিয়মে আপনি করতে পারবেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। কতদিন করবেন আমল? এই আমল টানা 21 থেকে 41 দিন করবেন। যদি পরিপূর্ণ রেজাল্ট পেতে চান, একদম 100% রেজাল্ট পেতে চান, তাহলে 21 থেকে 41 দিন করলে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে একদম পরিপূর্ণ ফায়দা আসবে ইনশাআল্লাহ। খুবই পরীক্ষিত এবং আশ্চর্য একটি আমল। আমলটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।